দুনিয়ার মানুষের সামনে পচনহীন অবস্থায় থাকবে। ফেরাউন বলেন, নমরুদ বলেন, সাদ্দাত বলেন, কোন ফেরাউনকে আল্লাহ কি ছেড়ে দিয়েছিলেন? তবে ছেড়ে দেওয়ার আগে, ধরার আগে আল্লাহ সময় দিয়েছিল, ঠিক কিনা বলেন? ধরার আগে সময় দিয়েছিল। অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি তাদেরকে সময় দেই, ছাড় দেই, কিন্তু ছেড়ে দেই না, ঠিক কিনা বলেন? আবু জাহেলের লাশ বদরের কুয়ার মধ্যে, বদরের কুয়ায়। বুখারী কিতাবুল মাগাজি, বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে, কুরাইশ বাহিনী পরাজিত পর্যুদস্ত হয়ে যারা জীবিত আছিল ভেগে গেছে। এবার লাশ খুঁজে খুঁজে, আর বাউ আমি সনাদিদে কোরাইশ, বুখারীর ভাষা, 24টা বড় বড় কাফেরের লাশ। নবীজি বলেন, আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা, উমাইয়া, এই নম্বরী কাফেরগুলার লাশ একটা একটা করে আনো, আমি একটু দেখি। লাশ আসলো, 24টা লাশ। আল্লাহ নবী নিজের হাতে এই 24টা লাশ বদরের কুয়ায় ফেলে দিলেন। ফেলার আগে বলেন, হে আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সাহেবা, উমাইয়া, আমার রব আমার সাথে যেই ওয়াদা করেছিলেন, আজকে আমার রবের ওয়াদা আমি সত্য পেয়েছি। তোমাদের দেবদেবী মূর্তিরা তোমাদের সাথে যেই ওয়াদা করেছিল, তোমরা কি সেটা সত্য পেয়েছ? কি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এক সাহাবী প্রশ্ন করেন, ওগো আল্লাহর রাসূল, ওরা তো মরা, ওদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে হবেটা কি? নবী সেই দিন বলেছিলেন, মরা হইল তোমরা যেভাবে শোনো, তারা সেইভাবে শোনে। তারা এই চোখ দিয়ে দেখে না, অন্তর চোখ দিয়ে দেখে। তোমাদের জীবিতদের মতো অনুভূতি, স্পর্শকাতরতা, এটা তোমাদের যেমন আছে তাদেরও তেমন আছে। ভাই, হয়তো এখানে দুই একজন থাকতেও পারেন যারা বদরের ময়দানে গিয়েছেন 80-র দশকের মাঝামাঝি। আমি একবার গিয়ে বদরের ময়দানে ঢুকেছি, আর বদরের যুদ্ধের মাঠ, উহুদের যুদ্ধের মাঠ, এই দুইটা জায়গা যদি আপনি একটু সজাগ চোখে দেখেন, আপনাকে মানতেই হবে আল্লাহর নবী কত বড় সেনাপতি ছিলেন, আল্লাহর নবী কত বড় যুদ্ধের স্পেশালিস্ট ছিলেন। এগুলো না দেখলে বিশ্বাস করা যাবে না, বোঝাও যাবে না। তো মদিনা থেকে মক্কায় যাব, একটা গাড়ি ঠিক করলাম, ড্রাইভার মিশরি, ওরা বলে জিএমসি, একটা গাড়িতে 8 জন কার বসতে পারে। মদিনার প্রান্তদেশ, ইন্টার ডিস্ট্রিক্ট বাস টার্মিনাল, এখান থেকে আমরা উঠলাম। ড্রাইভারকে আমি আরবিতে বললাম যে আমরা এখন 10টা বাজে, আমরা মসজিদুল হারাম কাবাতে গিয়ে জোহরের জামাত ইনশাআল্লাহ ধরবো 3 ঘন্টা, তুমি এইভাবে যাবে। পথে বদরে 10 মিনিটের জন্য আমরা একটু নামবো, বদরের মাঠটা দেখব। বদরের এখানে গাড়ি থামলো, পাশের রেস্টুরেন্ট থেকে একজন বুড়ো মানুষ সৌদি, হাতে একটা দামি লাঠি, বের হয়ে পরিচয় জিজ্ঞাসা করলো, হু আর ইউ? আমরা উই আর হুজ্জাজ, উই আর হুজ্জাজ, উই আর জায়রিন, আমরা বাইতুল্লাহ, মসজিদে নববী, এগুলা জিয়ারতকারী। উই আর হুজ্জাজ, আমরা হাজি। সে বলল, মারহাবাম বেকুম, তোমাদেরকে ওয়েলকাম, মারহাবা জানাচ্ছি। এখানে কি দেখতে চাও? আমাকে বেশি কিছু না, শহীদের কবর জিয়ারত করব। যেই কজন সাহাবী, বদরের এক প্রান্তে সাহাবীদের কবর যারা শহীদ হয়েছেন। আর বদরের ময়দানের উত্তর পূর্ব কোণে এখানে সবচেয়ে বড় একটা কুয়া ছিল, কূপ, ইন্দ্রা,
যেটার নাম ছিল বীরে বদর, বুখারীতেও বীরে বদর, বদরের কুয়া। আর হাইওয়ে থেকে বদরের মাঠের দিকে ঢুকতে আরেকটা কুয়া আছে, এই কুয়াটার নাম বীরে আরিশ, বীরে আরিশ, আরিশ কুয়া। আরিশ কুয়াটা এখনো সেখানে মোটর আছে, মেশিনেও পানি উঠে, বালতিও আছে। আল্লাহর নবী এই কুয়ার পানি দিয়ে কুলি করেছিলেন, যার জন্য কিয়ামত পর্যন্ত এই কুয়ার পানি জমজমের মতো অনেকটা, যত পানি তোলা হয় কমে না, এত স্বচ্ছ, এত পরিষ্কার, স্ফটিকের মতো। এখান থেকে আমরা একটু, এরপরে শহীদের কবর জিয়ারত করলাম। গাইড ওই মুরব্বীকে বললাম, আইনা বীরে বদর, আইনা আবু জাহাল, বদরের কুয়া কোথায়, আবু জাহেল কোথায়? সে আমাদেরকে নিয়ে গেল, নিয়ে একটা জায়গা বালু একটু দেবে আছে সামান্য, সে পাও দিয়ে এইভাবে লাথি দেয়ার কয়, হাজা বীরে বদর, হাজা আবু জাহাল। এইটা আবু জাহেলের কবর, 24টা কাফেরের কবর একটা কুয়ার মধ্যে, এটা আবু জাহেলের কবর। ঘৃণায় শরীরটা রি রি করে উঠলো, কোথায় শহীদদেরকে জিয়ারত করলাম। ওয়ারফিল্ড যুদ্ধের মাঠের এক পাশে, আরেক পাশে আবু জাহেল। করে টোরে আমরা শেষ করে গিয়ে গাড়িতে উঠছি। ভাই সঙ্গে সুদানি একটা আসিল, ওই যে মোটা বড় কালা, মিস কালা। ওরা একটু কাটেছি, ভদ্রটা ভদ্রটা কম, মানুষও মোটা, চাল চলনও মোটা। শয়তানকে কঙ্কর মারতে গিয়ে কালোদের ঠেলা যে একবার খাইছেন, কালাদের ঠেলা, তিনি আমার এই ওয়াজটা ভালো বুঝবেন ভাই। তো এখন ওই গাড়িতে উঠতে গিয়ে ওই কালো বেড়ায় ড্রাইভারকে বলে, ইয়া সাইয়াক উসমর সোয়াই, উসমর সোয়াই, এইভাবে দেখায়, উসমর সোয়াই। সৌদি আরবে যারা ছিলেন তারা ভালো বুঝবেন, সামান্য একটু থামম। ওই কালাই দিছে কুয়ার দিকে দৌড়, ওই আবু জাহেলের কুয়া। ড্রাইভার কয়, সালাহ করি, কয় নামাজ কাছে, কাবা গিয়ে নামাজ পড়তে হবে। এই দৌড় দে, আর কয় উসমর সোয়াই, উসমর সোয়াই। এখন দৌড় দে আর প্যান্টের চেইন খোলে। কিরে, বহুত মুশকিল। 6 মিনিট আমার ঘড়িতে, একবার ঘড়ির দিকে তাকায়, আবার তার দিকে তাকায়, খুব কষ্ট করতে আছে। মানে বোঝা যায় চেষ্টার কোনো শেষ নাই। 6 মিনিট পরে আমি ড্রাইভারকে বললাম, ভাই তুমি নামো, আমিও নামি, চলো ওকে ধরে নিয়ে আসি। সে তখনও বসে বসে মোশনে আছে আর কি। সে এক হাত ধরলো, আমি এক হাত ধরলাম, টান দিয়ে দাঁড় করাইলাম। সালাহ করিম, কাম উইথ মি। কালা মুখ আরো কালা হয়ে গেছে। এখন সে প্যান্টের চেইন লাগায় আর কয়, বল মাফি কুল্লো খালাস। এত কোথান কোথাইলাম, যা বুঝে এলে কবরের উপরে 1 ফোঁটা পেশাব করি, এত কোথান কোথাইলাম, বল মাফি। আমার পেটে কোনো পেশাবে নাই, কুল্লো খালাস, পেশাব আগেই শেষ। কাফের দি গ্রেট, আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন, তোর কবরে কালায় মুতে। আর তোর চেয়ে বড় আরেকজন নেতা ওমর ইবনুল খাত্তাব। জাহেলি জীবনের কথা বলছি। মক্কায় থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, যাকে যেখানে পায় বাঁধে, ধরে, মারে। এইবার শেষ রাতে সাফা পাহাড়ের পাদদেশে দারে আরকাম, দারে আরকাম, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে সালাত আদায় করলেন পলাতক অবস্থায়। এবার মুনাজাত চলছে, আল্লাহুম্মা আইয়িদিল ইসলাম বিআহাদিল উমরাইন। আয় আল্লাহ, মক্কা ইসলামের বড় দুর্দিন। আমার সাহাবাদের বেলালের শরীরে যত পশম, তার চেয়ে বেশি জখম। খাব্বাব বিন আরাব
তার সারা শরীর রক্তে রঞ্জিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার শরীরে একটা চুল রাখার জায়গা নাই, সব দগদগে ঘাও, নির্যাতনে নির্যাতনে। আল্লাহুম্মা ওগো রব্বুল আলামিন আইয়িদিল ইসলামা, তুমি ইসলামের সহযোগিতা সাহায্য করো। বেআহাদিল ওমরাইনে, মক্কায় দুইটা ওমর আছে, ওমর ইবনুল খাত্তাব আর ওমর ইবনুল হিসাম। ওমর ইবনুল খাত্তাবকে তো চিনেন, কে? সেকেন্ড আমিরুল মুমিনিন, সেকেন্ড আমিরুল মুমিনিন। আর ওমর ইবনুল হিসাম হইল আবু জাহেলের আসল নাম। নবী দোয়া করে, এই যে ওমর ইবনুল খাত্তাব অথবা ওমর ইবনুল হিসাম, দুই ওমরের এক ওমর তুমি ইসলামে এনে দাও, তা নইলে মক্কাতে ইসলামকে নিয়ে আমি আগাইতে পারবো না। আল্লাহ দুই নম্বর লিডারকে ইসলামের জন্য কবুল করেছেন। তিনি কে? তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর দোয়ার মধ্যেও দেখেন ওমর ইবনুল হিসাম আর ওমর ইবনুল খাত্তাব। আবু জাহেলের নাম আগে কইছে, এক নম্বর লিডারের। ওমর সেকেন্ড লিডার, লিডার নাম্বার 2, তাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করেছেন। ওমর কোথায় শুয়ে আছেন? নবীজির পাশে। নবীজি মসজিদে নববীর একেবারে ভিতরে, যেখানে রওজায়ে মোবারক, আল্লাহ নবী যেখানে শুয়েছেন, নবীর পাশে আবু বকর শুয়েছেন, আবু বকরের পাশে ওমর ইবনে মারইয়াম, তাকে এখানে দাফন করা হবে। এটা খালি আছে। সেই মসজিদে নববী, নবীজির রওজায়ে মোবারক, সেখানে দৈনিক কত লক্ষবার কোরআন খতম হয়? কোন হাজার না, কত লক্ষবার কোরআন খতম হয়। লক্ষ লক্ষ মুসলিম মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়া প্রত্যন্ত এলাকা থেকে সেখানে গিয়ে নবীকে সালাম দেয়, আবু বকরকে সালাম দেয়, ওমরকে সালাম দেয়, দোয়া করে। ঠিক কিনা বলেন? তাহলে সেকেন্ড লিডার নবীর সাথে আবু বকরের সাথে রাজকপাল, এখানেও সালাম, এখানেও সালাম, সালামুন সালামুন। আর তুই এক নম্বর লিডার, তোর কবরে কালায় মুতে। কি ভাই, এগুলা বাস্তব, এগুলো ইতিহাস। তো ভাইয়েরা আসেন, বহু চড়াই উতরাই, বহু ঘাম, বহু শ্রম, বহু রক্তের বিনিময়ে ইসলামে গিয়েছে। ঠিক কিনা বলেন? আর এগোবার আগে দেখেন নবীর সাথে একামতে দিন, সাইলে একামতে দিনের আন্দোলন যারা করেছেন, দাওয়া কাজ যারা করেছেন, তারা সবাই কিন্তু পোড় খাওয়া। মক্কা 13টা বছর তাদেরকে আগুনে পুড়েছে, তাদেরকে মেরেছে, তাদের উপরে নির্যাতন করা হয়েছে। ভাই, স্বর্ণকে যত আগুনে পোড়ায় স্বর্ণের দাম কমে যায়, ঠিক না? বাড়ে। আচ্ছা, একটা স্বর্ণ খনি থেকে এসেছে, এখন এটা একবারে লাল নয়, টকটকে নয়, কলার চেয়ে আর একটু স্পষ্ট। এই স্বর্ণকার এই স্বর্ণের চাকাটাকে জ্বলন্ত কয়লার আগুনে দেয়, আপনারা দেখেছেন, হাঁফরে দম দেয়, এইভাবে দম দেয়, স্বর্ণের চাকটা চিৎকার করে, হে স্বর্ণকার, কি অপরাধ করলাম? এইভাবে আমারে জ্বলন্ত কয়লার আগুনে দিছে, আবার হাওয়া দিয়ে আমারে পোড়ো। স্বর্ণকার বলে, আসবেরু, সবর কর, তোর দাম বাড়াই, তোর পুড়ি না, তোর দাম বাড়াই। কথাটা একটু সূক্ষ্ম, ভালো করে লক্ষ্য করুন। উঠাইছে, উঠাইয়া 2.5 কেজি ওজনের হাতুড়ি একটা হাঁপড়ের উপরে রেখে স্বর্ণ আবার চিল্লায়, গেলাম, এতক্ষণ আগুনে পড়লা, এখন আবার হাতুড়ি দিয়া পিটাও, কি অপরাধ করেছি? তখন স্বর্ণকার বলে, কান্দিস না, চিল্লাইস না, তোর মান বাড়াই। স্বর্ণ বলল, একটু আগে আগুনে পুড়ে দাম বাড়াইছে, এবার হাতুড়ি দিয়ে পিটিয়ে মান বাড়ায়। আচ্ছা, আমি সবর করি, হোক না কষ্ট। আবার দিছে আগুনে, দিয়ে আবার স্বর্ণ এইবার আবার আগুনে দিছে, আবার পড়ো, একবার পুড়লে হয় না, বারবার পড়া লাগবে। এইভাবে একবার পড়ে আবার পিটায়, একবার পড়ে আবার পিটায়, যত পড়ে যত পিটায়, এটার ভিতরে খাইড ভেজাল ভরট, সব আগুনের তাপে হাতুড়ির পিটানিতে সব বিদায় হয়ে যায়, শুধু খাঁটি সোনাটুকু
থেকে যায়। এরপরে এইটাকে হাতুড়ি দিয়ে শেষে শেষে কেটে আবার আগুনে দেয়। এইবার কয়লার আগুনে দেয় না, খুব ছোট্ট জিনিস, কয়লার মধ্যে হারিয়ে যাবে, খুঁজতে আবার কষ্ট হবে। এবার জ্বলন্ত আগুনে দেয়। এতটুকুন একটা বাটি আছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই বাটির মধ্যে কিছু সোহাগা দেয়, সোহাগা সোহাগা দিয়ে ওই ছোট্ট সোনার পাতটা ওই সোহাগার মধ্যে দেয়, দিয়ে এবার একটা মোমবাতি সেরাক জ্বালায়। একটা পাইপ আছে বাঁকা, এই বাঁকা পাইপটা দিয়া এইবার ওই সোহাগার আগুনের মধ্যে স্বর্ণকার মুখ দিয়ে ফু দেয়, জ্বলন্ত আগুন সোহাগার মধ্যে লাগে। কি লাগে? স্বর্ণ এবার শেষ কান্দা কাঁদে, এতক্ষণ কয়লার আগুনে পুড়েছ, এতবার পুড়েছ, এতবার শেষেছ, আমার তো আর কিছু রইল না, এবার জ্বলন্ত আগুনে পড়ো। শেষবারের মতো তোর দাম বাড়াই। এইবার এখান থেকে তুলে ছোট্ট একটা হীরার ছুরি, এইটা দিয়া স্বর্ণটার উপরে এইভাবে দাগ দেয়, কাটে আর কি। স্বর্ণ আবার চিল্লায়, এতক্ষণ পিটাই দেয়, এতক্ষণ পোড়াই দেয়, এবার আবার হীরার ছুরি দিয়ে আমারে কাটো। আমি কি অপরাধ করেছি? উসপুর সবর কর, ডিজাইন করি, ডিজাইন। যদি ডিজাইন না করি তাহলে 1 লাখ টাকা ভরি বিক্রি হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহু আকবার। একবার কইলে হইতো না? তাহলে আপনি ইসলাম কায়েম করবেন। সব নবী ছিলেন দাঈ আল্লাহ। আদম, নূহ, ইব্রাহিম, ইসমাইল, সুলাইমান, দাউদ, উলুল আজম, সব পয়গম্বরের কাছে সকল যুগে আমি আল্লাহর নির্দেশ পাঠিয়েছিলাম কি? আন আকিমুদ্দিন, আন আমার দিন আমার জমিনে কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি। দিন কায়েমের ব্যাপারে তোমাদের মধ্যে যেন কোনো দুর্বলতা, শৈথিল্য না আসে। ভাই কোরআনে পাকে আকিমের সলা আছে, আছে না? আকিমের দিন বোধহয় নাই, আছে? তাইলে আমরা কিছু মুসলমান আকিমের সলা পর্যন্ত আসি। আকিমুদ্দিন, দিন কায়েম করো কইলে কয় দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। কি দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান? ভাই সলাৎ যেভাবে কায়েম করা ফরজ, এইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালিয়ে যাওয়া প্রত্যেক মুমিনের উপরে ফরজ। একজন, বাস বাস, সময় কম ভাই, সময় কম, আসেন। একজন মুমিনের ঈমানের দাবি কি? ঈমানের দাবি একটাই, সেটা হলো তাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই যে কুমিল্লার লালমাই পাহাড়, বুঝার জন্য বলছি। একজন মুমিনকে আল্লাহ বলেন লালমাই পাহাড়টা যেখানে আছে, আজকে রাতের ভিতরে তুমি পাহাড়টাকে ধাক্কাইয়া 20 মাইল পূবে নিয়ে যাও, আজকে রাতের ভিতরে ধাক্কাই নিয়ে যাও। তখন ওই মুমিনের ঈমানের দাবি কি? এত বড় লালমাই পাহাড় কিয়ামত পর্যন্ত ধাক্কাইলেও তো এটা যাবে না, আমি পারবো না, সুতরাং কচ্ছপের মতো হাত পা গুটিয়ে বসে থাকি, ধাক্কাই দাব না। ঈমানের দাবি আদায় হবে। আর সাই মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আল্লাহ নির্দেশ দিয়েছেন ধাক্কাইয়া 20 মাইল দূরে নিয়ে যাও। এখন আল্লাহ বলছেন তুমি চেষ্টা করো, 20 মাইল নেওয়া আমি আল্লাহর দায়িত্ব। আপনি ঠেলা শুরু করলেন, 20 মাইল চলে গেছে, আপনি কামিয়াব। আপনি ঠেললেন সারা রাত, পাহাড় এক চুলো লড়লো না, তারপরেও আপনি কামিয়াব। হাসরের মাঠে দাঁড়ায় বলবেন রব্বুল আলামিন ঠেলতে ঠেলতে মরে গেছি। কি ঠেলতে ঠেলতে মরে গেছি? এটার নাম দাঈ আল্লাহ, ইসলামী আন্দোলন। যত জঞ্জাল, যত রকমের খোদাদ্রোহিতা, এই সব কিছুকে নির্মূল করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা, সাইলে একামতে দিন। সব নবী এই কাজ করেছেন। নবীর সাহাবারা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, নবীর সাহাবাদেরকে দেখতে চান? তাইলে দেখেন, তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের চেহারার দিকে তাকাও, তাদের কপালের এখানে
চান কয়লা ঘোড়ার মতো। এখন একটু কালসা দেখা যায়। হাসরের মাঠে যখন এই মুমিন বান্দা নামাজের দাগ নিয়ে হাসরের মাঠে উঠবে, তখন মাসশেক থেকে মাগরিব পর্যন্ত হাজাক লাইটের মতো এটা জান্নাতের পথ দেখিয়ে দেবে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ। পরের আয়াতে কয় সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। সিজদা করতে করতে তাদের কপালে কেউ আবার ইট দি ঘষি কইসেজন কপালে দাগ পড়লে এরকম গোল্ডেন এ প্লাস আমি একটু ঘষি লই, কাম হইতো না। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? আর এই নামাজ পড়তে পড়তে কপালে যাদের দাগ হয়েছে, নবী হাউজে কাউসারে যখন পানি পান করাবেন, ভিড় হয়ে যাবে, ফেরেশতারা তখন ঠেলবে, এই ভিড় করিও না, নবী সবাইকে পানি পান করাবে, তোমরা লাইনে আসো, আস্তে আস্তে আসো, ভদ্রভাবে আসো। তখন ওই যারা সালাত আদায় করেছিল ঠিক মতো, তাদের এই কপাল থেকে আল্লাহ কাগরিন মুহাজ্জালিন, চান কপাল্লা ঘোড়ার মতো এখান থেকে লাইট বাইর হবে, জান্নাতের নূর বের হবে। প্রিয় ভাইয়েরা, অসুবিধা হয়? আমি বুড়া মানুষ, আমার বয়স 84 বছর, ওয়াজের বয়স 58 বছর। অনেক মানুষ এত বছর হায়াতও তো পায় না। আলহামদুলিল্লাহ। কিভাবে আসি, কেন আসি আমি নিজেও বুঝি না, তবে এইটা বুঝি ভিসার মেয়াদ শেষ। যে কোনো সময় শুনবেন যে নাই, এটাই বাস্তবতা। তা আপনাদের কাছে একটা দোয়া চাই, যেন বিছানায় শুয়ে শুয়ে পৌঁছে পৌঁছে গড়াইয়া গড়াইয়া না মরি। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনের বল বালা করতে করতে আল্লাহ যেন শহীদি মরণ দান করেন। শাহাদাতের মরণের উপরে আর কোনো মরণ নাই। প্রিয় ভাইয়েরা, এবারে আসুন মূল কথায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বলেছেন, অবিল ওয়ালিদাইনে ইহসানা। সন্তান, তোমরা মা বাবার সাথে ভালো ব্যবহার করো। ফালা তাকুল্লাহুমা উফিন, দেখ দূর বুড়িয়ে খেটখেটায়, এই ধরনের ধমক দিয়ে বাবা মায়ের সাথে কথা বলো না। অকল্লাহুমা কাওলান লাইয়িনান, মা বাবার সাথে বিনম্র সুরে ভদ্রভাবে নম্রভাবে কথা বলো। অকর রব্বির হামহুমা, আল্লাহু আকবার। কে বলে? কে বলে? যিনি আহকামুল, সেই সব বিচারকের বড় বিচারক, যে হাকিমের সামনে আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না, লাগবে না। সেই হাকিম বলেন যে তোমরা মা বাবার সাথে এমন ভাবে কথা বলো, রব্বির হামহুমা। দেখছেন, সন্তানকে শিখাইয়া দেয়। তোর বাবার মরা লাশ সামনে রেখে, তোর বাবা মার কবর সামনে রেখে তুই যখন সেখানে দাঁড়িয়ে বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমি আল্লাহ শিখাই দিছি তোরে এইটা, তুই যখন এইটা বলবি আমার আরশ থরথর করে কেঁপে উঠবে। যেই পর্যন্ত তোর মরা মা বাবাকে আমি আল্লাহ ক্ষমা না করবো, আরশের কাঁপন থামবে না। আল্লাহু আকবার। একজন বিচারক, বিচারপতি, চিফ জাস্টিস আসামিকে মুক্তি দিতে চায়। এখন আসামিকে বলে, ধরো তুমি এইভাবে আমার কাছে এইভাবে একটা দরখাস্ত দাও। তাহলে সেইভাবে যদি দরখাস্তটা আসামি দেয়, মুক্তি পাওয়ার আশা কদ্দূর? 50 ভাগ নাকি 100 ভাগে 100 ভাগ? তাইলে সেই মহান বিচারক আহকামুল হাকিমিন, আমরা সবাই আসামি, আমাদেরকে বলে যে বাবা মা অকর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি, এই কথা বলে দোয়া করো। যখন তোমরা রব্বায়ানি সগীরা বলবে, আমি আল্লাহর আরশ থরথর করে কেঁপে উঠবে। যেই পর্যন্ত তোমার মরা মা বাবাকে ক্ষমা না করি, এই পর্যন্ত আরশ। আবার পয়সাওয়ালারা হুজুর 40 জনের দাওয়াত দেয়, সাফা খতম পড়ায়। ভাই, ভাড়াটিয়া সৈন্য দিয়া দেশ জয় করা যায়? দেশ রক্ষা করা যায়?
পিঠ চুলকায় আপনার, পিঠ চুলকায় আপনার। এখন আপনি যদি নিজে চুলকান, একবারে কাম শেষ, একবারে। এখন নাতি একটা রেখে, নাতি আমার পিঠটা একটু চুলকাইয়া দে। নাতি এখানে চুলকায়, এখানে না আরো নিচে, এইবার গেছে একবারে এখানে, এখানে না মাঝখানে, এবার এখানে চুলকায়। 100 বার চুলকাইছে, একবারও জায়গা মতো পড়ে নাই। ঠিক কিনা বলে? তাহলে মরার আগে নিজের পিঠ নিজে চুলকাইয়া যাইতে রাজি আসেননি? জোরে কম, জোরে কম। সবাই রাজি আছেন তো? আসেন এবার আমি ডাইরেক্ট কথা বলি। ওলামায়ে কেরাম আছেন, আমি এই পর্যন্ত যেই কথাগুলো বলেছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি, কিন্তু কোরআন থেকে বলেছি। তিবিয়ানাল লিকুল্লি শাই মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন, যেই কোরআনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাদের যা দরকার, যত কিছু দরকার, যেভাবে দরকার, যেখানে দরকার, যত রকম দরকার, সব আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। এক আয়াতে তিবিয়ানান লিকুল্লি শাই, আর এক আয়াতে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। এই কোরআন এমন কোরআন। এখন মনে করেন আপনার একটা ছেলে, দুইটা ছেলে, এখান থেকে একটা ছেলেকে আপনি কোরআন শিখান, নবী শাফায়াত করবেন, আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। নবীর পরে আরো 4 রকমের লোক হাসরের দিন শাফায়াত করার অনুমতি পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন এই অনুমতি কারা পাবে? মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, নবী সহ 4 ফরিক, তারা পাবে। এখন একটা ছেলেকে আপনি জন্মের পরে প্রথমে কোরআন শিখান। কিসমত ভালো চান, হাফেজে কোরআন আগে বানান। ভাই বাংলাদেশে অনেক বিচারক আছে, কিন্তু হাফেজ অনেক আছে, অনেক বড় বড় পদে আছে, তারা হাফেজে কোরআন। প্রিয় ভাইয়ের, একটা ছেলেকে যদি আপনি হাফেজ বানাইয়া যাইতে পারেন, কবর হাসর পলসেরাত নিয়ে যাবে, আপনার আর কোনো চিন্তা হবে না, কোনো পেরেশানি আসবে না। হাফেজের বাপ, খবরদার, ডোন্ট ডিস্টার্ব। এই ফেরেশতা, বেয়াদবি করিস না। হাফেজ সাহেবের আব্বা, হাফেজ সাহেবের আব্বা হইয়া কবরে যাইতে চান কিনা? আলেম সাহেবের আব্বা হইয়া কবরে যাইতে চান কিনা? বলেন, কে কে চান? কে কে চান? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ, তুমি আমাদেরকে হাফেজ আলেম ছেলের বাবা না বানাইয়া দুনিয়া থেকে নিও না। আমিন। এখন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন, সূরা কামার 29 পারা। একটা সূরার মধ্যে আল্লাহ এই আয়াতটা 4 বার বলেছেন। কয়বার? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়ার জন্য সবচেয়ে সহজ কোরআন, বুঝার জন্য সবচেয়ে সহজ কোরআন, মুখস্থ করার জন্য সবচেয়ে সহজ কোরআন, হিফজ করার জন্য সবচেয়ে সহজ এই কোরআন। ভাই কোরআন যত সহজ, দুনিয়ার অন্য কিছু এত সহজ না। সবচেয়ে সহজ, ইয়াসার না, আমি সবচেয়ে, যিনি কোরআন নাজিল করেছেন। আচ্ছা ভাই, প্রথম সূরা সূরা ফাতিহা কয় বছর বয়সে মুখস্থ করেছেন? 3 বছর, 4 বছর? 5 বছরে যায় না, 3 বছর 4 বছর। আর ভালো মা যারা, তারা ওই রুটি খোলা দিতে দিতে ছেলে ল্যাংটা পাশে বই রয়েছে, কাব্য তুমি কাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শুইতে গেলে আলহামদুলিল্লাহ পড়াইতে পড়াইতে অনেক মা আছে না নাই? জোরে কর। একবারে ছোটকালে, বুঝ জ্ঞান হওয়ার অনেক আগে, একবারে শিশুকালে সূরা ফাতিহা মুখস্থ করেছেন। এখন আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন। আপনি বলেন, দিন রাত 24 ঘন্টায় আপনি এই সূরা ফাতিহা কয়বার পড়েন? বলা লাগবে। সব ওয়াজ আমারে দিয়ে করাইবেন। ফরজে লাগে, লাগে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজ, ওয়াজিব নামাজ বোঝা লাগবে না। বেতেরে, সুন্নতে, তাহাজ্জুদে, ইশরাকে, আওয়াবিনে, চাশতে, লা সালাতা ইল্লা
বেফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েছেন, এই বুড়া বয়স, 80 বছর বয়স, 70 বছর বয়স, এই মুরব্বী এই কোরআনের প্রথম সূরা ফাতিহা কতবার পড়ছে? খাইছে রে খাইছে। কতবার? কোন ক্যালকুলেটরে আপনি এই হিসাব ধরাইতে পারবেন না, কোন কম্পিউটারে এই হিসাব আপনি সামলাইতে পারবেন না, এত বেশি বার পড়েছেন, ঠিক কি না? ইহুদি আর কি, ময়দানে কয়েকদিন খাইয়া টাইয়া এক একটা খোদার খাসি হয়ে গেছে। বেহেশতের খানা, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না। এখন আনার সময় ভাউয়া ভাঙের মতো থপ্পর থপ্পর করে সব গোস্তের পিণ্ড হইয়া গেছে। কয়েকদিন পরে একদল লিডার বনি ইসরায়েলে, তারা এসে মূসাকে বলে, ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, হে নবী মূসা, মানা সালুয়া, এক রকমের খানা খাইতে খাইতে রুচি নষ্ট হয়ে গেছে। এক খানা এক তরকারি বেশি দিন একাধারে খাইলে কিন্তু এটা হয়। দিস ইজ সাইকোলজি অলসো। ফাদুলানা রাব্বাকা, হে মূসা তুমি দোয়া করো আমাদের জন্য তোমার রবের কাছে। তবু কি বোধহয় কোরআনের কথন ভঙ্গি খেয়াল করেন নাই। ফাদু, মূসা দোয়া করো লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। তাহলে তবু কি? দেখেন এত মানা সালুয়া কারে খাওয়াইলো, এমন হারে হারম দাদা। এখন মূসার কাছে এসে বলে তোমার খোদার কাছে আমাদের জন্য দোয়া করো। ইউখরিজ লানা মিনাল আরদে মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আদাসিহা ওয়া ফুবিহা ওয়া বাসালিহা, টান কসু, মান কসু, ছড়া কসু, মুড়া কসু, কালি কসু, ডালি কসু, গাজর, শালগম, বুলা, এই মাটি থেকে যেগুলা হয়। মূসা ছোট্ট করে বলে, আতাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া। এরে পোড়া কপাল উম্মত, কুত্তার পেটে কি সয় না? কুত্তারে ভালো করে 2 বেলা বিরিয়ানি খাওয়ান, দেখবেন কুত্তার গায়ে পশম একটাও নাই। কুত্তার পেটে বিরিয়ানি সয় না। সেই বনি ইসরাইল দুনিয়ার কুত্তা, তাদের জন্য বেহেশতের মানা সালুয়া কয়েকদিন খাইয়া যখন বাবুয়া বাগের মতো মোড়া হয়ে গেছে, ফাদুলানা রাব্বাকা, হে মূসা তুমি দোয়া করো তোমার রবের কাছে। আরে তোকে কি হারাম দাদা, খেয়াল করেন নাই বোধহয়। ফাদু, হে মূসা তুমি দোয়া করো লানা আমাদের জন্য, রব্বাকা তোমার রবের কাছে। মূসার কাছে তোমার রবের কাছে দোয়া করো, তোকে কি? এতদিন মানা সালুয়া কারে খাওয়াইছিল? দেখেন কত স্পর্শকাতর। অনেক লম্বা ইতিহাস ভাই। এখন সূরা ফাতিহা পড়তে 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 কার মন তিতা হইছে? কন কার মন ভোতা হইছে? কার রুত তো নুড়ি গেছে, কার রুত তো নুড়ি গেছে। যিনি যত বেশি পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে। কমছে? বাড়ছে? এখনো টেম্পার আছে, এখনো লাইফ আছে, এখনো ফিটনেস আছে, কিয়ামত পর্যন্ত আছে, থাকবে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমার বাপ মরে গেছে, বাপের মরা লাশ সামনে রেখে তুমি নিজে ইমামতি করো, জানাজা পড়াও। তোমার মা মরে গেছে, তুমি বালেগ হয়েছ, তোমার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে তুমি অকর রাব্বির হামহুমা, হাকিম নিজে শিখাইয়া দেয়। যখন তুই এই দোয়া করবি আমার আরশ থরথর করে কেঁপে উঠবে। তোর কবরে শোয়া বাপকে যে পর্যন্ত ক্ষমা ঘোষণা না করব আরশের কাঁপন থামবে না। ভাইয়েরা, আপনার গ্রামের এক সবের আলী, কোন ভাইয়ের নাম সবের আলী থাকলে বেজার হইয়েন না, এটা একটা উদাহরণ। আপনার গ্রামের এক সবের আলী, মনে করেন সবের আলীর বাপ রাতে স্ট্রোক করে মারা গেছে। পরের দিন সবের আলীর বাবার লাশ মাঠে আসছে। পাড়া প্রতিবেশী তারা জানাজায় শরীক হওয়ার জন্য আসছে। সবের আলীরে আপনি কত কিছু শিখাইছেন, বিলাত পর্যন্ত পাঠাইছেন, ডক্টরেট মাস্টারের যা আছিল সব পড়াইছেন, কিন্তু কোরআন
পড়ার নাই। এখন সবের আলী বোধ হয় বাবার লাশ এটা জানাজার ইমামতি করতে পারবে? সবের আলী যদি কয় রব্বুল আলামিন বাবা জমি বেছে আমারে পড়াইছে, বাবা এই করে আমারে পড়াইছে, একেবারে ব্যারিস্টার পর্যন্ত, ডক্টরেট পিএইচডি পর্যন্ত পড়াইছে, যা পড়াইছে পুরা পড়া, বাবার রুহের পরে হাদিয়া বকশিস করে দিলাম। বাবার দুর্গতি কমবে না বাড়বে? কিরে বেটা তুই কি বকশাইছ? উল্টা না, উল্টা না। যদি আজকে কোরআন বকশাইতিস তাহলে আমি আল্লাহর সাথে তুই ডাইরেক্ট হয়ে যেতিস। এখন গ্রামের মাদ্রাসার সবের আলীকে বলে, সবের আলী, বালেক ছেলে সবের আলী, তোর বাবার জানাজা ইমামতি কে করবে তুই হুকুম দে। বালেক ছেলের হুকুম ছাড়া বোধহয় কোনো বড় হুজুর জানাজার ইমামতি করতে পারবে? জোরে বলেন। ওই ছেলেও নিয়ে মজবুত, সত্যিকার উত্তরাধিকার। এখন সবের আলী তো জানাজা পড়তে জানে না, এত কিছু শিখাইছেন কিন্তু কোরআন শিখার নাই, এত কিছু শিখাইছেন দিন শিখার নাই। 3 রকমের মানুষের দোয়া টেলিগ্রামের আগে কবুল হয়, এটা শেষ ওয়াজ। দাওয়াতুল মাজলুম দুঃখী ব্যক্তির দোয়া, দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি মা বাবার সন্তানের প্রতি দোয়া বা বদদোয়া, এটা টেলিগ্রামের আগে আল্লাহ কবুল করেন। 3 রকমের মানুষের মাঝে দাওয়াতুল মাজলুমে লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, দুঃখী ব্যক্তি আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সবের আলীর মতো দুঃখী আজকে কি আপনাদের গ্রামে আরেকজন আছে যার বাবা গত রাত্রে মরেছে? তার মতো সবের আলীর মতো দুঃখী আরেকজন আছে? নাই। সবের আলীর আর আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, হেজাব নাই। সবের আলী যা বলবে সঙ্গে সঙ্গে আমি মাবুদ কবুল করব। 3 রকমের মানুষ, তার মধ্যে মাজলুম দুঃখী ব্যক্তি। এখন সবের আলী তো নিজে পারে না, কিন্তু উঠে কয়, আমাদের গ্রামের বড় মসজিদের ইমাম সাহেব হুজুর, আপনি আমার বাবার জানাজা পড়াইয়া দেন। কাঁদতে কাঁদতে কয়, আজকে গলি গেছে কিন্তু কিন্তু নিজের চুলকানি নিজে চুলকাইতে পারে না, 7 বার চুলকাইলেও জায়গা লাগবে না, ঠিক কিনা বলেন? এখন ইমাম সাহেব গেছে বড় হুজুর, সবের আলী তাকে ওয়ারিশ বানাইছে, জানাজা শুরু হয়েছে। কয় তাকবীর? মোট তাকবীর কয়টা? 4টা জানাজা। ঈদের নামাজে 6, জানাজায় 4, 2 তাকবীর শেষ হয়েছে, মানে জানাজার অর্ধেক শেষ হয়েছে, অর্ধেক সামনে আছে। মনে করেন যেই রাতে সবের আলীর বাবা স্ট্রোক করে মরেছে, কলেরায় মরেছে, ওই রাতে ইমাম সাহেব হুজুরের মুরগি একটা হিয়ালে নিছে, বুঝার জন্য বলছি। এই জানাজার মাঝখানে ইমাম সাহেব হুজুরের মুরগির কথা মনে উঠছে। হুজুরে জানার মধ্যে খায়, আহারে কি জাতের মুরগি রে আমার আসিল, আহারে কতগুলা ডিম দিত, কতগুলা বাচ্চা ফুটতো, আমার আঙ্গিনাটা কিটকিট করে ভরে যেত। ওরে দুষ্ট শিয়াল, মুরগি তো নিলি না, আমার কলজা ছলাইয়া নিলি। আল্লাহু আকবার। ইমানদারি বলেন, ইমাম সাহেব হুজুরের কি সবের আলীর বাবার জন্য দুঃখ বেশি না মুরগির জন্য দুঃখ বেশি? বলেন বলেন। কোন হুজুর যদি বলে সবের আলীর বাবার জন্য দুঃখ বেশি, তাইলে মনোবিজ্ঞান মিথ্যা, সাইকোলজি মিথ্যা, এটা কোনোদিন হতে পারে না। প্রিয় ভাইয়েরা, তাইলে একটা সবের আলী বানাইতে যান, আর এই সবের আলী বানাইতে হইলে মাদ্রাসায় দেওয়া লাগবে। এই জানাজার ইমামতি করেন না, হাসরের মাঠে আপনাকে কোলে করে বেহেশতে না অন্য যদি সবের আলী বানাইতে হয়, তাইলে হাফেজ বানাইতে হবে, তাইলে আলেম বানাইতে হবে। সবাই রাজি আছেন? রাজি আছেন? যে ভাইয়েরা, ছোট্ট একটু কথা বলে, অসুবিধা হচ্ছে অনেকের, ছোট্ট একটু কথা বলে আমি শেষ করে দিচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনার এই দুনিয়ার ব্যবসা আছে, দোকান আছে, বিল্ডিং আছে, আপনার বহু কিছু ব্যাংক ব্যালেন্স আছে, আল্লাহর কসম কিছু আপনার সঙ্গে যাবে না। একটা সন্তানকে হাফেজ বানাইলেন, কবর হাসর পুলসেরাত মিজানে সব জায়গায় এই ছেলে আল্লাহর সাথে হুজ্জত করবে। হুজ্জত, হুজ্জত বুঝেননি? বাক বিতর না, তর্ক। ছেলে কবে আমার রবের এইভাবে, সে আল্লাহ কবে না, তুই যেটা কস আমি আল্লাহ দিয়ে করলাম।
আল্লাহু আকবার। ওআইসির হিসাব অনুযায়ী 2022 31শে ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্বে যেই খবরটা ভাইরাল হয়েছে, বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন। ভাই, ওয়াতাইনা দাউদা জাবুরা, দাউদ নবীর আমলে জাবুর কিতাবের হাফেজ কয়জন ছিল? কওয়া লাগবে, একজনও না। মুসা নবীর আমলে তাওরাতের হাফেজ সাহেব মুসার সাহাবীদের মধ্যে কয়জন ছিল? একজনও না। ঈসা আলাইহিস সালামের আমলে তার হাওয়ারিয়িন, যারা হাওয়ারিয়িন, তাদের মধ্যে ইনজিলের হাফেজ কয়জন ছিল? একজনও না। তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, কোন নবীর আসমানি কিতাবের হাফেজ একজনও ছিল না। সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, এই 3 যুগে প্রাচীন ভারতবর্ষে বেদের কোন হাফেজ ব্রাহ্মণ বোধহয় আসিল? বেদের, ত্রিপিটকের, পুরাণের, জবা কুসুমা শঙ্কা সমকাশ্যপ ইয়ং নাসং ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা, এগুলো কি মুখস্থ করার জিনিস? কিন্তু আলাকা দিয়া সারনাল কোরআন আলি যিকরে ফাহাল মিন মুদ্দাকির, এই কোরআনকে আল্লাহ মুখস্থ করা সবচেয়ে সহজ করে দিয়েছেন। যিনি একবার মুখস্থ করেছেন, মরণ পর্যন্ত স্মরণ রাখার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে পিছের কত কিছু ভুলে গেছেন। আলহামদুলিল্লাহ কজনে বলছেন? কন ওইনা লাহু লাহাফিজুন, তুমি কলবে ঢুকাও, আমি এটাকে হেফাজত করব। সুতরাং ভাইয়েরা মাদ্রাসা করেছেন, বাগানে ফুল গাছ লাগিয়েছেন, বহু জাতের ফুল নাই, বাগানের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এখন আপনার একটা সন্তান, আমার একটা নাতি, আপনি মাদ্রাসায় পড়াবেন, আপনি মাদ্রাসায় দিলে আমার খুব লাভ হবে। জাতের কসম করে বলছি, যার হাতে আমার জীবন, সে আল্লাহর কসম করে বলছি, এই ছেলে আপনাকে না নিয়ে জান্নাতে যাবে না। এই ছেলে আপনার পরিবারের, আপনার স্ত্রী, আপনার বাবা মা, এমন এমন 10 জন যাদের সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, আমার মা কোথায়? কই? মা জাহান্নামে যাবে, আর আমি তোমার বেহেশতে গিয়ে ফিল্ডিং মারবো, এই বেহেশতের আমার দরকার নাই, আমারে মায়ের সাথে দুযোগে দিয়ে দাও। তখন আল্লাহ বলবেন, ইয়া আব্দি, ওরে আমার আলেম ছেলে, তুই কয়জন চাস? কয় বাবারে চাই, মারে চাই, খালের চাই, ফুবুরে চাই, নানিরে চাই, দাদিরে চাই। কয় আর কত? কয় 10 জন দিতাম বেশি। ইয়ারে গাঁর আরো আছে। কয় যা 70 জন পর্যন্ত দিলাম। আল্লাহু আকবার, 70 জন পর্যন্ত দিলাম। এমন 70 জন মাফ করে দিলাম যাদের প্রত্যেকের উপরে ওয়াজাবাত আলা কুল্লিহিমুন নার, যাদের সবার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। তাহলে এই ছেলে আপনাকে নেবে, আপনার বাপ দাদা শুদ্ধ গোষ্ঠীরে নেবে, 70 জনকে নিয়ে একত্রে মিছিল করে জান্নাতে যাবে, যদি আপনি হাফেজ বানান, যদি আলেম বানান। আমার বাবা আমারে মাদ্রাসায় পড়াইয়া খুব ঠকে গেছে না জিতছে? জোরে বলেন। তাইলে আপনি আপনার একটা বাচ্চা এই সকালবেলা ফজরের নামাজ পড়ছেন, ক্ষুদায় পেট সুম সুম করে, সুম সুম, আর আপনার ওই বাসি ভাত সেফা শুটকির ভর্তা দিয়ে খাওয়ানোর অভ্যাস আছে, অনেকের আছে। কিন্তু এখন ঠান্ডা ভাত আর সেফার ভর্তা, এইটা বেগম বিবি আনি দিছে, আপনিও জন্মের মতো খাইছেন। খাইতে খাইতে একেবারে টাঙ্কি পুরা, হলাওলা এজা বালাগাতিল, এই পর্যন্ত। এরপরে আপনার বিবি টিফিন কালিয়ে একটা নিয়ে আসছে, কয় বেইনের বাইর থেকে খানা আসছে। কয় কি আছে? কয় রেজালা আছে, কারি আছে, মুরগি আছে, গোস্ত আছে, এইটা আছে। কয় দাও, একটু একটু দাও। ব্যাগ দিনে তেল একটু একটু দিতে দিতে লইতে লইতে এইবার টাঙ্কি একেবারে ওভারলোড। কয় আর লইবেন নি? কয় চা জাগা আসেনি। দেখছেন নি কি হতো ছাড়া? পারলে সে আরো খাবে, পারলে সে আরো খাবে। ইমানদারি বলি সারাদিন ঢেকুন্ডার খাওয়া লাগবে। আগে কিন্তু সেবা শুটকি খাইছেন খালি হাড়ো, এখন এত কোরমা পোলাও বিরিয়ানি সেবা শুটকির উপরে রাখলেন, ঢেকুন্ডার।
সেফা শুটকি। তাইলে আপনার বাচ্চার এখন কলব খালি, পেট খালি, হৃদয় খালি। তার এই উন্মুক্তি হৃদয়ে আগে কোরআনের সেফা শুটকি ঢুকাইয়া দেন, হাদিসের সেফা শুটকি ঢুকাইয়া দেন, তারপরে ডক্টর বানান, মাস্টার বানান, যেটা ইচ্ছা সেইটা বানান, সারা জীবন কোরআনের ডেক উঠবে। আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মোনাজাত শেষ। 2 মিনিট। পিছনে যেই ভাইরা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন। ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা করেছি, আমরা মাদ্রাসায় সহযোগিতা করে যাব। সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার সাথে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে তুমি বান্দা যদি এই ভিতরের মেশিনগুলো একটা একটা করে গণনা করো, লা তুহসুহা, মরণ পর্যন্ত গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের কি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? কোনোদিনও সম্ভব নয়। আমরা আল্লাহ পাকের লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আপনি এই নিয়ামতগুলোকে, আপনার মুখ, চোখ, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, যার এক একটা অঙ্গের দাম পুরা দুনিয়া বিক্রি করলেও হবে না। এত কল কবজা। ফিয়াইয়ে সুরতি মা শাআ রাক্কাবাক। সুরত বুঝেন তো? চেহারা, ফেজ, মুখাবয়ব, মুখমণ্ডল, এপিয়ারেন্স। তুমি বান্দাকে আমি তোমার মুখের সুরতটা, চেহারাটা এমন ভাবে বানিয়েছি যেটার পরিকল্পনা আমি আল্লাহ নিজে করেছি, আমার কুদরতের বলে বানিয়েছি। বাবা আদম থেকে শুরু করে ফাইজা নুফিখা ফিস সূরে, আল্লাহ পাকের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন কিয়ামতের সিংহায় ফুৎকার দেবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের চেহারা আমি আল্লাহ একরকম বানাই নাই। কত বড় শিল্পী, কত বড় কারিগর, কত বড় আর্টিস্ট, কত বড় ডিজাইনার। কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মানুষের চেহারা 2 জনের যদি আল্লাহ পাক একরকম বানাতেন, হাসরের মাঠেও গুতাগুতি শুরু করতে আল্লাহ আমি না ও, কি এমন সুযোগ দুনিয়াতে বোধহয় আছে? মনে করেন আপনার গ্রামের একটা মেয়ে কয়েকদিন আগে বিয়ে হয়েছে, পাশের গ্রামের এক লুচ্চার চেহারা ওই মহিলার স্বামীর চেহারার মতো, বিপদ কমতো না বাড়তো? জোরে বলেন। আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের গলার আওয়াজ একরকম বানান নাই। আল্লাহু আকবার। মনে করেন ওই আগের মহিলার কথা আবার বলছি, সদ্য বিবাহিতা, অনিন্দ্য সুন্দর রূপের পিরামিড একটা মেয়ে, তার বিয়ে হয়েছে, স্বামী ঢাকায়, চট্টগ্রামে বা দূরদেশে পরদেশে চাকরি করে, মাঝে মাঝে আসে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো, একই রকম। এখানে বোধহয় বিপদ কমতো নাকি বাড়তো? ওই লুচ্চা বদ নিয়তে রাত 2টার সময় এসে মহিলার প্ল্যাটফর্মে ঢুকে যেত। সুযোগ আছে? নাই। আল্লাহু আকবার। এই জন্যই তিনি আল্লাহ হতে পেরেছেন, অরূপ, অতুল, কালো, জয়ী, চিরন্তন।
আলা কুল্লি শাইইন কাদির ফাআলু লিমা ইউরিদ আন্নাল কুওয়াতা লিল্লাহি। ফেরাউন 900 বছর বেঁচে ছিল, খোদার উপরে খোদকারি করেছিল, নিজকে খোদা বলে দাবি করেছিল। আল্লাহ তাআলা সময় দিয়েছেন, অমলি লাহুম ইন্না কাইদি মাতিন। ফেরাউন নমরুদ সবাইকে আমি সময় দিয়েছি, কিন্তু আমার পরিকল্পনা বড় শক্ত। যখন তার নিদান কাল এসে গেল, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম, সব ডুবে গেল, একজনও ফেরাউনের লোক লস্কর বাকি থাকলো না। মুসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে, উম্মতদেরকে আল্লাহ সহি সালামতে হীন হায়াতে নিরাপত্তার সাথে সাগর পার করে দিলেন। ফেরাউন বলে ওই যে ওই যায় যায়, নদীর তলা শুকিয়ে গেছে, রাস্তা 12টা রাস্তা, স্মুথ অ্যাজ সিল্ক, একবার এশিয়ান হাইওয়ের মতো। ফেরাউন তার সেনাবাহিনীকে বলে নাম, ওই যে মুসা ধায় ধর। মুসার খোদায় কয় নাম। শেষ ঘোড়া শেষ সিপাহী, নামাজ যখন শেষ হয়ে গেছে, ফাগাশিয়াহুম মিনাল ইয়াম্মে মা গাশিয়াহুম, মুসা আলাইহিস সালামের খোদা বলে হে সাগরের পানি মিলিত হয়ে যা। সাগরের তলা দিয়ে হাঁটছিল, এখন যখন দুই দিক থেকে পানির দেওয়াল ভেঙে পড়লো, কয় হাত পানির নিচে? আল্লাহু আকবার। একটা সৈন্যেরও খবর পাওয়া যায় নাই। ওই জারুয়া ভালো করে নাকে মুখে পানি খেয়ে বুসুর করে গুইসাপের মতো ভেসে উঠছে। ভেসে উঠে দেখে মওজুন কা জোলাল, পাহাড়ের মতো অমোঘ প্রতাপ, তরঙ্গাভিঘাত চতুর্দিক থেকে আসতেছে। দিশা মিশা না পাইয়া কা আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, আমার খোদায় ইস্তফা দিলাম, নিখিলের চিরপ্রভু মহান রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। এটা বলার পরে আরেকটা ঢেউ এসে আরেক চাপ দিল, ডুবে গেল, জন্মের মতো পানি আরো খেলো। অবস্থা খারাপ দেখে আবার ভেসে উঠছে। ভেসে উঠে মুসার খোদারে বুঝাইয়া বলে আমানতু বিরব্বি মুসা ও হারুন। যে মুসা আর হারুনের আসল খোদার উপরে ঈমান এনে বনী ইসরাইল যে আমার চোখের সামনে পার হয়ে গেল, আমার খোদাই সারলাম, মুসা হারুনের খোদার উপরে ঈমান আনলাম। 3 নম্বর ঢেউ এসে আরো জোরে মারলো, দেখে যে বেগতিক, অবস্থা তো খারাপ। এইবার বলে আমানতু বিরব্বিল্লাযী, ওই মহান সত্তা, ওই রবের উপরে ঈমান আনলাম। আমানু বিহি বনু ইসরাইল, আমার চোখের সামনে যে বনি ইসরাইলরা আসল খোদার উপরে ঈমান এনে আমার সামনে, চোখের সামনে দরিয়া পার হয়ে গেল, সাগরের ওই পারে পৌঁছে গেল, সেই বনি ইসরাইলের আসল খোদার উপরে ঈমান। মুসার খোদা বনি ইসরাইলের খোদা কি জবাব দিলেন? আল আন, আল আন, এখন, এত দেরিতে। নোয়াখালীর মানুষে কয় অননি, কি অননি, আল আন। তোকে তো আমি প্রায় 1000 বছর সময় দিয়েছিলাম, কত রকমের কত কিছু করেছিলি। আজকে মরার সময় ফালাওলা ইজা বালাগাতিল রুতুর এখানে চলে আসছে। এখনকার তওবা এটা গ্রহণযোগ্য? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কি করেছিল ইতিহাস আপনারা জানেন, শুধু মনে করিয়ে দেই উলঙ্গ করে। বাবায়ে কওম বাবায়ে মিল্লাত, মুসলিম জাতির জনক সাইয়েদনা ইব্রাহিম, যাকে আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এখন 40 দিন পর্যন্ত আগুন জ্বালিয়েছে নমরুদ। প্রত্যেকটা এলাকায় মাইকিং করে দিল, সুঙ্গা ফুকাই বলে দিল নাস্তিক ইব্রাহিমকে আগুনে ফেলা হবে।
তোমরা সবাই সবের কামে শরীক হও। কেউ হরমুল এক মুঠা দিল, কেউ নারিকেল পাতা এক মুঠা, কেউ কিছু কয়লা, কেউ কিছু লাকড়ি, মানে ওই ওরস আর কি। ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালাবে, সেই আগুনে সবাই লাকড়ি সরবরাহ করে। 40 দিন এইভাবে করলো। বিশাল গর্ত, আগুনের দিঘি। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। ইতিহাস অনেক লম্বা, সব ছেড়ে দিলাম। এখন 12 হাত পানির নিচে, 13 হাত পানির নিচে কাউকে নিতে হইলে তো 12 হাত যাওয়ান লাগে কি। তখন ওরা দেখে যে অগ্নিকুণ্ড থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আসা যায়, তারপরে আর আসা, এমন জ্বালাইছে আগুন। এখন ফেরাউনের বান্দারা গিয়ে কইল, খোদা হুজুর, আগুন আরো কম জ্বালান দরকার ছিল। কয় কেন রে? কয় কাছেই তো যাওয়া যায় না, আসামিকে কি করে আমরা ফেলবো? ফেলতে হইলে তো কাছে যাওয়া লাগবে, নাগালের ভিতরে যাওয়া লাগবে। শয়তান এক বুড়া মুরব্বীর বেশে সেখানে এসে ফেরাউনকে বুদ্ধি দিল, চরকা ক্রেন একটা বানাও, সড়ক মেশিন। ইব্রাহিমকে উল্লঙ্ঘ করে ওই মেশিনের আগায় ওখানে বেঁধে এখানে এইভাবে চাক্কা ঘুরাইলে আস্তে 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 এটা আগাবে। যখন অগ্নিকুণ্ডের মাঝামাঝি যাবে, এখান থেকে রশিটা কেটে দিলে ধপাস করে ইব্রাহিম অগ্নিকুণ্ডের মাঝখানে পড়ে যাবে। বুদ্ধি ভালোই দিল, ওরা তাই করলো। চরখি যখন ঘুরানো শুরু করেছিল, ফেরাউনের সেনাবাহিনীর 40 জন জওয়ান, তারা চরকিকে ধরলো। যেই চরকি একজনে ধরলে ফরফর করে ঘুরে, 40 জনে ধরে টানে, ঘুরেও না, লড়েও না, ঘুরেও না, লড়েও না। সেখানে আবার খাওয়ার ব্যবস্থা আছে, নাচ গানের ব্যবস্থা আছে। ফেরাউন সরকারিভাবে এমন একটা ব্যবস্থা করলো যাতে করে এই সার্কাস সিনেমা, নগ্ন নাচ, উলঙ্গপন দেখার জন্য পুরা দেশের সব মানুষ সে অগ্নিকুণ্ডের পাশে। সেখানে মেয়েরা কাসিয়াতিন, আরিয়াতিন, মুমিলাতিন, মাইলাত। কোন মেয়ে ল্যাংটা উলঙ্গ, কোন মেয়ে অর্ধ উলঙ্গ। এমন ভাবে তাদের দেহভঙ্গি, বচনভঙ্গি, নাচন ভঙ্গি, ইবলিশ বলে আমারও তো শরম লাগে। বনিয়াদুর যেভাবে ল্যাংটা হইছে। এখন আল্লাহ পাকের 10 জন রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইছে। ওরা যখন চরকি ঘুরানো শুরু করবে, তোরা চরকি ধরে রাখবি। আল্লাহু আকবার। 10 জন ফেরেশতা চরকি ধরে রাখছে। এখন ফেরাউনের সৈন্যরা যতই ঘুরায়, ঘুরে না। ব্যাপারটা কি, ঘুরে না কেন? এতক্ষণ ফরফর করে ঘুরলো, এখন ঘুরছে না কেন? ইবলিস সেখানে গিয়ে বলে, একটা কাম কর, তোরা কিছু উলঙ্গ, অর্ধ উলঙ্গ, কাসিয়াত, আরিয়াত, মুমিলাত, মাইলাত, তরুণী, তম্বি, নিতম্বি, তাদেরকে এনে নাচা। যখন তাদেরকে নাচাবি, উলঙ্গ নাচ দেখলে রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে। ফেরেশতা আর এর কাছে থাকবে না। ফেরেশতা তাড়াইতে হইলে এখন একটা নাচ দরকার, খুব বুঝে নেবেন। তারা নাচে, এই উলঙ্গ নগ্ন নাচ, এগুলো দেখে রহমতের ফেরেশতা চলে গেল। এখন ওরা টানে, চরকি ঘোরা শুরু করলো, আগুনের উপরে চলে গেল, রশি কাটবে, এখানে ইব্রাহিম পড়ে যাবে। ইব্রাহিমের খোদা বোধহয় টায়ার্ড হয়ে গেছিলেন, রিটায়ার করেছিলেন। ইয়া নারু, এই আগুন সাবধান, কুনি বারদাও, আমার গোলাম, আমার বান্দা ইব্রাহিমের জন্য তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আবার এত ঠান্ডা হইস না যাতে ইব্রাহিমের কষ্ট হয়। অসালামান, কুমকুম গরম চিনেন নিও, কুসুম গরম, না গরম না ঠান্ডা। আল্লাহু আকবার, তুই হয়ে যা। 40 দিন আগুন জ্বলে, যে আগুন থেকে মানুষ 2 কিলোমিটার দূরে থাকে, তার কাছে আসতে পারে না।
ফেরাউন এবার তার প্রধানমন্ত্রী হামানকে বলল, উবনু লি সারাতান, আমার জন্য একটা টাওয়ার, টাওয়ার চিনেন তো, ওই যে বাইয়া বাইয়া উঠে, এটাকে বাংলা ভাষায় বলা হয় মানমন্দির, ইংরেজিতে বলা হয় অবজারভেশন পোস্ট। অবজারভেশন পোস্ট, দূর থেকে একটা জিনিস দেখার জন্যে বিশাল টাওয়ার বানালো। টাওয়ার বানাইয়া এখন যখন সে টাওয়ারে উঠবে দেখার জন্যে, কাছে ইব্রাহিমকে একটু ডাক, আগুন থেকে উঠা, আমি ওর খোদাকে এখন মারতে যাব এই টায়ারের উপরে গিয়ে। দেখছেন কারবার, এতদিন ছিল ইব্রাহিমের পালা, আজকে ইব্রাহিমের খোদার পালা। ইব্রাহিমের খোদাকে যদি না মারি তাহলে ইব্রাহিমকে আমি কিছুই করতে পারবো না, ইব্রাহিমকে একটু ডাক। অগ্নিকুণ্ড থেকে তুলে আনলো। নমরুদ জিজ্ঞাসা করে, কিরে নাস্তিক? দেখছেন কারবার, কিরে নাস্তিক, মানে তারে খোদা মানে না, এই জন্য নাস্তিক। 40 দিন আগুন এইভাবে জ্বললো, তুই জ্বললি না, তোর একটা পশমও জ্বললো না, তোরে কে বাঁচাইছে? ইব্রাহিম সোজা করে কয়, আমার উপরওয়ালা। দেখছেন কারবার, আমার উপরওয়ালা। নমরুদ আরো রাগ হইল, আনা রাব্বুকুমুল আলা, আই এম ইওর খোদা দি গ্রেট। আমার উপরে আবার কোন উপরওয়ালা তোর? হ্যাঁ, সে আমার উপরওয়ালা, এই করে, ইউহি অয়ুমিত অহু আলা কুল্লি শাইইন, আমার উপরওয়ালা যা ইচ্ছা তা করে। তিনি কাউকে মারেন, কাউকে জীবিত রাখেন। ফেরাউন 2টা লোক জেলখানা থেকে ডাকলো, একজনরে এক কোবে শেষ, কয় দেখ আমি মারি, আরেকজনরে কয় তুই বেকসুর খালাস। আমি মারতেও পারি, খালাসও দিতে পারি, তোর খোদা যা পারে আমিও তা পারি। এইবার ইব্রাহিম ছোট্ট করে বলল, আমার খোদা পশ্চিম দিকে সূর্য উঠায়, ইয়াতি বিশামসে মিনাল মাশরিক, পূর্ব দিকে উঠায়, ফাতে বেহা মিনাল মাগরিব। তোর যদি হ্যান্ডন থাকে, তুই সূর্যটাকে একদিন একটু পশ্চিম দিক দিয়া উঠা। ফাবুহে তাল্লাজি কাফার। ফেরাউন কর বব 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 বব, কিং করতে ববি মুড়, কি বলবে সেটাও ভুলে গেছে। এইবার ইব্রাহিমকে আবার জিজ্ঞেস করে সেকেন্ড টাইম, কিরে নাস্তিক, 40 দিন আগুনে রাখলাম, তুই পুড়ে গেলি না কেন? আমারে আমার উপর আল্লাহ বাঁচাইছে। কয় তাও তো বানাইছিলাম তোকে আগুনে দেখার জন্যে, এখন তুই যখন জলস নাই আরেকবার দিয়ে লাভ নাই, ওয়েট, তুই এখানে একটু অপেক্ষা কর, তোর উপর আল্লাহরে আগে মেরে আসি। হারামজাদা টায়ারে উঠছে, এতগুলা তীর মুডা বাঁধছে, মুডা বেঁধে থলির মধ্যে নিয়ে, ধনুক হাতে নিয়ে টায়ারের উপরে উঠছে। যখন কাছাকাছি উঠছে, মালায়েকাতুল মুকাররাবিন, আল্লাহর আরশের নিকটতম ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা, তোমাকে মারতে আসে। রব্বুল আলামিন বলে, কে? কয় ইব্রাহিমের খোদা। কে? নমরুদ। নমরুদ তোমাকে মারতে আসে। ইব্রাহিমের খোদা বলল, জারুনি মা যা খালাকতু ওয়াহিদা, আমি কারো আশা নষ্ট করি না, বেচারা আশা করে আসে, মনে করছে খোদার বাড়ির দ্বারে বোধহয় উঠা হয়ে গেছে। তীর একটা সাঁ করে মারলো। তীর যখন সাঁ করে উপরের দিকে উঠলো, ইব্রাহিমের খোদা জিব্রাইলকে ডেকে বলে, ওর তীরের ফলা মাথা থেকে মাঝখান পর্যন্ত 1 বিঘত টাকটা রক্ত মেখে দাও। জিব্রাইলকে রব্বুল আলামিন রক্ত মেখে কি হবে? বেচারা খুব আশা করে আসে আমাকে মারার জন্যে। এখন যদি রক্ত না মাখো তাহলে সে মনে করবে মিস ফায়ার, মিস ফায়ার, তার গুলি কাজে লাগে নাই। আর রক্ত যদি মেখে দাও তাহলে সে মনে করবে অপারেশন সাকসেসফুল, অপারেশন। দেখি তার ফেরাউনিয়ত সে আরো কদ্দুর শক্ত করতে পারে, আমি একটু দেখি। আল্লাহু আকবার। তীর যখন রক্ত সহ ফিরে আসলো, নমরুদকে 1 তীরেই কাজ হয়ে গেছে, ইব্রাহিমের খোদা খতম। তাড়াতাড়ি আবার বাবেলে ফিরে আসলো। ফিরে এসে কয়, ইব্রাহিমকে ডাকো।
জেলখানা থেকে তাকে আনা হলো। উপরাল্লাহ উপরাল্লাহ বলে এত বাহাদুরি করেছিস, তোর উপরাল্লাহরা আজকে শেষ করে আসছি। তুই ওইটা বাইর করে দেখায়, দেখছিস ঢুকছে কদ্দুর, কয় রে নিশা হাঁদাইছে কদ্দুর, ওই রক্ত যে দূরের দূর দেখায়। ইব্রাহিম দুঃখ করে বলে, রব্বুল আলামিন, জালেমটার সাথে আমি এমনিই পারি না, আরো তুমি ডকুমেন্ট দিয়ে দিলা। রে ভাইয়েরা, সেই ফেরাউন কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আলিয়ামা নুরাজ্জিকা বেবাদানেকা, তোর শরীর আমি পোষাবো না, কিয়ামত পর্যন্ত তোর শরীরকে আমি পছন্দহীন রাখবো। অলেনা জালাকা আয়া, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য তোর এই শরীরটাকে আমি আল্লাহ একটা নিদর্শন করে রাখবো। আছে না নাই? যেদিন সে লোহিত সাগরে ডুবেছে, কোন কোন বর্ণনায় আছে নীল দরিয়া, না এটা ঠিক না, লোহিত সাগরে যেদিন ডুবেছে তার 4116 বছর পরে, আই রিপিট, যেদিন ডুবেছে, ডুবে যাওয়ার 4116 বছর পরে লোহিত সাগরের এই মোহনায় তার লাশটা ভেসে উঠল। ভেসে উঠার পরে এটাকে তোলা হলো। কার লাশ? কার লাশ? 4116 বছর পরে। এটা কি চারটিখানি কথা? লাশটা ফুলেও নাই, ফাঁপেও নাই, যেই ফেরাউন সেই ফেরাউন। কিন্তু পানিতে কোনো মানুষের রক্ত মাংসের মানুষের লাশ পড়লে তো পচে, ফুলে, দুর্গন্ধ হয়, বেশি উঠে, ঠিক কিনা বলেন? নুনাজ্জিকা বিবদানিকা, তোর শরীরকে আমি পচাবো না। কায়রো ন্যাশনাল মিউজিয়ামে আছে, সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ যায় এবং ফেরাউনের লাশ দেখে। এই সেই ফেরাউন। ভাই, আল্লাহ তো আমাকে সুযোগ দিছে, নাকের এখানে পচা লাগছে, বাসের এখানে, নাকের এখানে, এটা কালা, এটারে যত ওষুধ টষুধ দেয়, ওষুধে কাম হয় না, এটা ভালো হয় না। আবার ইদানিং আরেকটা জিনিস দেখা যায়, এইভাবে লাশটা শোয়ায় রেখেছে একটা কাঠের বাক্সের ভিতরে, কিছুক্ষণ পরে একবার কয় উ, দেখেন